আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ভিডিওটা হবে হচ্ছে গাড়ি কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে। গাড়ি কোন দিক ভালো কোন দিক খারাপ। তো প্রথম আমরা একটু পাম্পে যাবো, পাম্পে গিয়ে তেল ভরে আনবো। একটু গাড়ি তেল কম আছে অনেকটা, তো আমরা সেই জন্য পাম্পে তেল ভরতে যাবো প্রথমে, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বাইক। তো এটা ভালো দিক আছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো হচ্ছে, প্রথম বাইকের মাইলেজ, বাইকের তেল সার্ভিস অনেক ভালো, প্রায় 42 থেকে 45 মাইলেজ দিয়ে দেবে 1 লিটার তেলে। তারপরে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকের লুক। তারপরে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকটার ব্রেক। বাইকটা দেখতে পাচ্ছ নন এবিএস। বাইকটা নন এবিএস হলেও আপনার কোনো সময় ঘাবড়াবেন না যে বাইকটা ব্রেক খারাপ, নন এবিএস হওয়া সত্ত্বেও। তারপর আসে বাইকটার চাকার দিকে, পিছনে টায়ার। তো পিছনের টায়ার তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই মোটা, অন্যান্য 150 সিসির চেয়ে বেশি মোটা। মানে এই মোটা চাকার জন্যে প্লাস পয়েন্ট একটাই, চাকা কর্নারিংয়ে তোমার ঘাবড়াবে না, কর্নারিং ভালোভাবে কর্নারিং করা। যেটা সেটা হচ্ছে বাইকটার সাউন্ড। বাইকটার আর একটা ভালো দিক হচ্ছে বাইকটার এই ইঞ্জিন। এই বাইকটার বয়স হচ্ছে প্রায় 7.5 থেকে 8 বছর মতো হবে। তো বাইকটা হয়তো একটু কালার পুরাতন হয়ে গিয়েছে, কালারটা একটু পুরাতন হয়ে গেছে। তো এই গাড়িটা চালিয়ে তুমি বলতে পারবে না যে এটা 7.5-8 বছরের বাইক। এখনও সেই প্রথমবারের মতো র পাওয়ার রয়েছে, মাইলেজও সেম, পাওয়ারও সেম, পুরো গাড়ি পুরো সেম, নতুন যেরকম সেরকম। নর্মাল অন্যান্য গাড়ির চেয়ে আমার গাড়িগুলো বেশি দিন থেকে, কারণ এর মেন হচ্ছে এর ইঞ্জিন। এর ইঞ্জিন কোয়ালিটি এত সুন্দর। আর একটা ভালো জিনিস হচ্ছে কি এর গিয়ার। এর গিয়ার এতটাই স্মুথলি গিয়ার উঠবে। অনেক গিয়ার এত স্মুথ, হালকা করে ঠেকালেই গিয়ার উঠে যাবে। প্রচুর স্মুথ গাড়ি, বহুত স্মুথ গাড়ি। আমি তখন পুরাতন গাড়ি, 8 বছরে এক সেলফে স্টার্ট গাড়ির খারাপ দিক হচ্ছে গাড়িটার পিছনের সিট। হ্যাঁ, পিছনের সিট খারাপ নয়, এমন সিট যদি কেউ বসে তো এর পুরো ভার গিয়ে ওঠে বাইকের যে চালাচ্ছে ড্রাইভার তার ঘাড়ের ওপর। তো পিছনের সিটটা আমার খারাপ দিক মনে হয়েছে, তাই বলেছি। তারপর চলে আসি বাইকের খারাপ দিক। বাইকের চেন, 2 সপ্তাহ পর তোমার বাইকের চেন লিউপ করাতে হবে এবং চেনের অয়েল দিতে হবে। বাইকটা একবার 0 থেকে 60 স্পিডটা দেখে দিই কতক্ষণে ওঠে। তো নিউট্রাল
ফার্স্ট গিয়ার। বাইক। আর যারা যারা কেনার প্ল্যান করছো তো বাইকটা কিনে ফেলো, বাইকটা খুবই ভালো বাইক। কোনো কিছুর দিক থেকে তুমি কমতি পাবে না, মাইলেজের দিক থেকে, পাওয়ারের দিক থেকে, লুকিংয়ের দিক থেকে, সব দিক থেকে বেস্ট। এটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছো, ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা ভিডিওটা একটা লাইক করে দেবেন, পারলে একটা কমেন্ট করে দেবেন, ভালো হবে। তো ভিডিওটা থাকছে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে এসে বলে দেবেন।